আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার পাখিগুলো দেখলে আসলে আমার মনটা নিজেরই ভালো হয়ে যায়। তো মাশাআল্লাহ, এই যে অ্যালেক্সার চতুর্থবারের মতো আবারও তাদের বেবি হয়েছে। আর মাশাআল্লাহ এবার 4টা বেবি হয়েছে। তো প্রথমবার যখন অ্যালেক্সার বেবি হয়েছিল তখন একটা হয়েছে, তারপর ওদের 2টা বেবি হয়েছে, তারপর আবার 3টা বেবি হয়েছে, এবার 4টা বেবি হয়েছে। তো যাই হোক, একে একে করে পাখির সংখ্যা বাড়ছে। আর আসলে যখন পশু পাখি পালবেন সেগুলো যদি ভালো ডিম বাচ্চা করে বা ভালো রেজাল্ট পাওয়া যায় তখন কিন্তু ভালোই লাগে। কবুতর পেলে আমি আসলে খুবই হতাশ হয়েছিলাম। তো তার জন্যে আসলে কবুতর একদম কমিয়ে ফেলেছি। আর তাছাড়া খাবারের দাম যে হিসেবে বাড়ছে, তো দেখা যায় কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে অবস্থা শেষ। মাসে দেখা যায় 2000 টাকার খাবারই ওদের পিছনে লেগে যেত। তাই আসলে আমি কবুতর ছেড়ে দিয়েছি। আর পাখির খাবার আসলে 200 টাকা হলেই মাস চলে যায়, যেহেতু আমার এখন 6-7 জোড়া পাখি। তো যাই হোক, পাখিকে খাবার দিয়ে আসলাম। আর দেখলাম যে ব্লুবেরিরও আজকে একটা বাচ্চা হয়েছে। অ্যালেক্সার তো 4টা হয়েছেই, আর ব্লুবেরি 4টা ডিম পেড়েছে, তাদের একটা বাচ্চা হয়েছে, আর 3টা হয়তো আস্তে আস্তে ফুটবে আর কি। তো সকালের নাস্তা রেডি করতেছি। আর সকালের নাস্তা পরোটা, রুটি, খিচুড়ি, কোনো দিন ভাত খাওয়া হয়, তবে আমাদের বাসায় ভাতটা কমই খাওয়া হয়। তো আসলে প্রতিদিন আমাদের ভিডিওগুলো একই রকম, খাবার দাবার, নাস্তা, বাচ্চাদেরকে স্কুলে নেওয়া। তো আমরা যারা গৃহিণী আছি তাদের প্রত্যেক দিনের রুটিনটাই প্রায় একই রকম। তো সেই রুটিনে আসলে শেয়ার করি, বাড়তি কিছু না। আমি যেরকম আমার লাইফস্টাইলটা চালাই ঠিক সেরকমই আর কি। তো দেখা যায় প্রতিদিন সকালে উঠি, কবুতরকে পাখিকে খাবার দেই, তারপর নিজেদের খাবার বানাই। তো এভাবেই আসলে চলছে আর কি। নিজেদের খাবার বানিয়ে আবার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি, স্কুল থেকে আনি, তারপর দেখা যায় যে ঘর গুছাই, থালা বাসন ধুই, মাঝে মাঝে 2-1টা DIY শেয়ার করি, এরকম আর কি। আজকের ভিডিওতেও সুন্দর একটি DIY শেয়ার করেছি, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। নাস্তা খাওয়া শেষ করে এখানে কিছু থালা বাটি হয়েছে, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিনই আসলে আমাদের যে পানি খাওয়ার মগ গ্লাস, সেগুলো ধুতে হয়। এগুলো আসলে কমন কাজ। তো মাঝে মাঝে আসলে আমার কাছে বিরক্ত লাগে যে প্রতিদিন সকালে নাস্তা বানাতে হবে, অনেক সময় আলসিয়া লাগে। তখন আসলে পুরনো দিনে ফিরে যাই, কতই না মজা ছিল সেই দিনগুলো। মা নাস্তা বানাতো আর শুধু ডাকতে থাকতো, ডাকলেও খেতে যেতাম না। আর এখন ঠিক সেই পর্যায়ে আজকে আমি এসেছি। তো যাই হোক, কথা বলতে বলতে সবগুলা মগও আমার ধোয়া হয়ে গিয়েছে। তো এই তো কিছু মগ আমি মেশরিপে ঝুলিয়ে রাখি, আর কিছু গ্লাসের যে স্ট্যান্ড সেখানে রাখি। সবাই আমাদের বাসায় আলাদা আলাদা মগেই পানি খায়, তো তার জন্য দেখা যায় অনেকগুলো মগ রাখতে হয়। তো আপনাদের ভাইয়া আবার আজকে পেয়ারাগুলো নিয়ে এসেছে। দেশি যে পেয়ারাগুলো সেগুলো আসলে খাওয়া হয়ে গিয়েছে। আর সেই পেয়ারাগুলো এত মিষ্টি ছিল কি বলবো। তো এখন আমি সবাইকে বলবো, এখন আর কাজি পেয়ারাগুলো না খেয়ে, যেহেতু এখন এই সিজনটায় দেশি পেয়ারা পাওয়া যায়, সেটাই খাওয়ার চেষ্টা করবেন। দেশি পেয়ারাটা আসলে ভালো লাগে, আর এই পেয়ারাটা তো সবসময় পাওয়া যায়। তো আমার কাছে এই পেয়ারাটা চেয়ে দেশি পেয়ারাটা খেতেই ভালো লাগে। আর এই পেয়ারাটা বেশি বড়, তাই আসলে আমার কামড়িয়ে কামড়িয়ে খেতে ভালো লাগে না, কেটেই খাই আর কি। আর ওই পেয়ারাটা আসলে হাতে নিয়ে ওভাবে খাওয়া যায়। তো যাই হোক, আজকে আমি এখানে মজার একটা রান্না করব, সেটা হচ্ছে মশাইয়ের ডাল দিয়ে ফুলকপি দিয়ে। তো ফুলকপি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা অনেক আগে নামিয়ে রেখেছি। আর বিশ্বাস করবেন না, ফুলকপি তারপর হয়েছে টমেটো, এগুলো ফ্রিজে রাখলে আসলে
মানে স্বাদটা যে একদমই অক্ষুণ্ণ থাকে, সেটা আসলে আমিও আগে এত একটা পছন্দ করতাম না, কিন্তু এখন রাখার পরে দেখি কি না আসলে স্বাদই লাগে, ভালোই লাগে। তো এই তো এখানে আমি কিছু ফুলকপি নামিয়ে নিয়েছিলাম, সাথে আলু দিয়েছি আর মশারির ডাল দিয়ে সেটা রান্না করে নিয়েছি। এটা খেতে দারুণ মজা হয়েছিল আসলে। তো ফুলকপিটা আমি হালকা একটু ভাপ করে রেখে দিয়েছিলাম, আর কিছু রেখেছি একদম কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো দুইটাই মজা লেগেছে আসলে, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর আগে আমি মনে করতাম টমেটো যদি ভাপ ছাড়া রাখা হয় সেটা মনে হয় কেমন লাগবে, এখন দেখি না, সেটাও খারাপ লাগে না। তো এই তো এটাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্না হয়ে গেল আমার ফুলকপি আর হয়েছে ডাল। তো আরও কিছু তরকারি রান্না করেছি, সেটা শেয়ার করিনি। সেটা হয়েছে চিংড়ি মাছ ভুনা করেছি, করলা ভাজি ছিল, আর হয়েছে একটু ভর্তা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তো এখন আমি খাবো, আসলে খুবই ক্ষুধা লেগেছে। পাশাপাশি আমার এখানে ছিল আরেকটা তরকারি, আর সেটা হয়েছে বরবটি তরকারি, বরবটি দিয়ে রুই মাছ রান্না করা হয়েছে। তো প্রত্যেকটা তরকারি খুব মজার ছিল। তো ডালটা চুলার উপরেই আছে, তো আমি এখন একটু ভাত খেয়ে নিব। তো ভর্তা আমার বরাবরই খুব পছন্দ, ভর্তা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, তাই অন্য তরকারি আসলে আমার লাগেই না। আর বাচ্চারা ফুলকপি আর ডাল তরকারিটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি খেয়ে নিচ্ছি। আসলে যতই কাজ করি, যখন ক্ষুধা পায় তখন আর ঠিক থাকতে পারি না, আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো ইদানিং সবার ভিডিওতে ভিউজ কম হচ্ছে, অনেক আপুদের ভিডিও দেখি, ওনারাও সবসময় বলতেছেন যে ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো কেন হচ্ছে না জানি না আসলে, মাঝে মাঝে খুবই হতাশ হই, ভালো লাগে না আর কি। তো যাই হোক, দরজায় এই যে ম্যাটটা ছিল, তো আজকেও আবার একটা নতুন এরকম ম্যাট বানিয়েছি। আগেও একটা বানিয়েছিলাম, তো সেটা আমি একজনকে গিফট করেছি। তো নিসামণি বলল এই কালার আছে, আরেকটা বানিয়ে নিবে। তো এগুলা আসলে আমি বানিয়েছি আসলে আমার ফ্রিজে লাগানোর জন্য। তো ফ্রিজে আমি লাগাতে পারছি না, কেননা যেই ম্যাগনেটগুলো সেগুলো পাচ্ছি না। তো যাই হোক, একটা লাগানোর মতো সিস্টেম আছে, সেটা লাগিয়ে নিচ্ছি। আমার ফ্রিজের সামনের সাইডে কিন্তু স্টিকার লাগে না, মানে ম্যাগনেট আর কি, ম্যাগনেট লাগে না, তাই আমি সব সময় সাইডে লাগাই। তো যাই হোক, নিজে হাতে তৈরি করা জিনিস যেখানেই লাগাই আসলে যেরকমই হোক সেটা ভালো লাগেই। এখন আমি আপনাদের সঙ্গে আমার আগের করা একটা ডিআইওয়াই শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ডিআইওয়াইটা করেছে আমার ছোট্ট মামনি নিসা। তো ও আমাকে বলল যে ও একটা ডিআইওয়াই করবে। তো আমাকে বলল যে রশি আর পট দেওয়ার জন্য। তা আসলে সব সময় আমি বলি আপনি যেটা করেন ঠিক সেটা কিন্তু অনুকরণ করবে আপনার বাচ্চারা, তাই আমাদের মাদের উচিত খারাপ কিছু না করে অবশ্যই ভালো কিছু করার। তাহলে দেখা যায় যে আমাদের বাচ্চারাও সেটা করতে আগ্রহী হবে। যেমন ও দেখে আমি এটা ওটা বানাই, ও মনে করে আমিও একটা বানাই, এরকম আর কি। তো নিয়াজ টিভি দেখছে, আর নিসামণিকে আমি মোবাইলটা এখানে দিয়ে দিয়েছি। নিসামণি এখানে বসে বসে ডিআইওয়াই করতেছে। তো মাশাআল্লাহ, আমার মেয়ের করা ডিআইওয়াই আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আগেও এরকম একটা ডিআইওয়াই করেছিলাম, হয়তো আপনারা দেখেছেন। তো ওই যে বললাম, মায়ের মতো মেয়ে, বাবার মতো ছেলে, সিপাইমান ঘোড়া, এরকম বলে না মানুষ, ওইরকম আর কি। তো ওইটা তৈরি করার পর আমি বললাম দুইটা হ্যান্ডেল লাগিয়ে দাও, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এই তো নিচার বানানো হয়ে গিয়েছে, সুন্দর একটি ডিআইওয়াই। আমার মেয়ের করা ডিআইওয়াইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। দোয়া করি সবার সন্তানই যেমন সব মায়ের কথা শুনে সব মায়ের ইচ্ছা পূরণ করে, তেমনি আপনারাও দোয়া করবেন আমার সন্তানরাও যেন বাধ্য সন্তান হয়, ওদের মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে, আমার আশা পূর্ণ করে। সেই বিদায় জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।